আসমানিরে তোমরা যদি দেখতে সবাই চাও, কলিমুদ্দের ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে যাব পল্লীকবি জসীমউদ্দিনের সেই বিখ্যাত কবিতা আসমানির বাড়িতে। ফরিদপুর শহর থেকে মাত্র 15 কিলোমিটারের দূরত্ব। প্রথমে চোখে পড়বে এইরকম জীর্ণ শীর্ণ বাড়িটি। সেই ভেন্না পাতার ছাইয়ের পরিবর্তে এখন দেওয়া হয়েছে মাটির টালি। ছোটবেলায় মায়ের মুখে শোনা সেই কবিতাটা আজ যেন আমার চোখে ভাসছে। ভিতরে ঢোকার সাথে সাথেই ওনার দুটো ছবি দেখতে পারবেন। এখানেই আসমানির জন্ম। এই জীর্ণ শীর্ণ আসবাবপত্রগুলো এখনো যেন তার স্মৃতিই মনে করিয়ে দেয়। এই ঘরে এখনো বসবাস করছে ওনার ছোট মেয়ে এবং ছোট জামাই। কথা হলো ওনাদের সাথে। কি হয় মূলত উনি? মা ও আচ্ছা, আপনার আম্মা। আপনার? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই বাড়িটা কি ওনার? এখানে কি ওনার জন্ম, এখানেই মৃত্যু? ওনার কবরটা আছে আশেপাশে কোথাও? আমরা সরকার থেকে সাহায্য সহযোগিতা কিছু পাই। আমি লিখছি চেয়ারম্যান মেম্বার দেয় না, আমার সরকার তো দেয় না। আমাদের কি এসছো তো নেই, কি চাবো কি দিবি তারাই ভালো বুঝান। বাড়ি নেই, ঘর নেই, এই জায়গাও আমাকে নেই। এই জায়গাটুকু বাঁচতে, এই জায়গা বাঁচতে মাঝে বাঁচছিলি। আমরা এবার আসমানির কবরটা দেখার জন্য ঘর থেকে বেরিয়ে পড়লাম। ঠিক বাড়ির পিছনেই ওনার কবরটা অবস্থিত। এটা কি আপনার আম্মার কবর? ও আচ্ছা আচ্ছা। আসমানির কবরের পাশেই বেশ কয়েকটা কবর আছে। এটা হচ্ছে ওনাদের পারিবারিক কবরস্থান। এখানে ওনার মা, বাবা, চাচার কবরও আছে। সরকারি কিছু অনুদানের মাধ্যমে কবরগুলোকে কংক্রিট দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে। পৃথিবী জুড়ে এমন লক্ষ লক্ষ আসমানিরা বসবাস করছে। আমরা কজনেরই বা খবর রাখতে পারি? শুধু মন থেকে বলতে পারি, ভালো থাকুক পৃথিবীর সকল আসমানিরা।